কালকে ওর বাপের লোকে দেখা হয়েছিল। ওই নাকি বাসায় ঠিক মতো পড়াশোনা করে না, সময় মতো বাসায় যায় না, খুব রাত করে বাড়িতে ফিরে, বুঝছোস? 12টা-1টা বাজায় ফেলায়। আচ্ছা, আমার একটা কথা কত, আর কি বয়স হয়েছে রাত করে বাড়ি ফিরে? না, একদমই না। অর্থ হচ্ছে 7টার ভিতর বাসায় ঢোকার। হাবরা একদম কান লাল করে দিবি। সুন্দর করে উঠবস করবি আর 100 বার বস। ওঠ। ভালো করে কর, ভালো করে কর। ওঠ। এই যা 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 যা, পোলাপান মানুষ তো, ছেড়ে দে। এই যা 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 যা। ঠিক আছে, ছেড়ে দিলাম। সুন্দর করে এখন বাসায় যাবি, আর যাওয়ার সময় আবার পিছে ফিরে তাকাবি না। আর যদি কোনো নালিশ মালিশ আসে, খবর আছে করে দিলাম, একদম বাইকের সাথে বাইন্দা ছেঁচটাই নিয়ে যাবো। যা। এই, এদিকে না, ওইদিকে না, এদিকে যা। কিরে, তোর এতক্ষণে ফেরার সময় হলো? রাত কটা বাজে এখন? এই যে ঘড়ি আছে তো বাসায়, দেখো কটা বাজে। আমি ঘড়ি দেখবো না? দিন দিন কিন্তু তোর গলার আওয়াজটা বাড়তেছে, এইটার একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তোমার গলার আওয়াজ কবে কম ছিল? আবারও মুখে মুখে কথা বলিস, তোরে আমি। কি কেমন দিলাম? আরে আমার অভিনয়টা কেমন ছিল? অভিনয়? এটা কোনো অভিনয় হইলো? অভিনয় তো ছিল আমারটা, আমার অভিনয় বেস্ট ছিল। জোশ ছিল তোরটা, আর তোর অভিনয় তো আমার ধারে কাছেও নাই। বাবা, এসব ফাও পেঁচাল ছাড়ো, ঠিক আছে? বয়স বাড়ার সাথে সাথে তোমার পারফরমেন্সটা অনেক কমে যেতেছে। খুবই বাজে অভিনয় করছো, খুবই। কি বললি? আবারও তুই আমার বয়স নিয়ে কথা বললি? বের হ, এক্ষুনি বাসা থেকে বের হ। হ্যাঁ বেরবি, খুব ক্ষুধা লাগছে। আমারও না অনেক ক্ষুধা লাগছে। তোর জন্য বসে থাকতে থাকতে রাত 12টা বেজে গেল। আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলি বলতো? একটা জরুরি কাজ ছিল। আরে সব সময় তো বাইরে জরুরি কাজই করে বেড়াস, আমার কিছু কাজ কাম করে দে। তোমার আবার কি কাজ? কেন? আমার ব্যবসা বাণিজ্য কে দেখবে? তুমি দেখবা। তোমার ব্যবসা বাণিজ্য তুমি ছাড়া আর কে দেখবে? আমি? হ্যাঁ। আরে আমার দিন দিন বয়স বেড়ে যাচ্ছে না? এই তো এই কথাটাই বাইর করতে চাচ্ছিলাম মুখ দিয়ে। একটু আগে যখন আমি তোমার বয়স নিয়ে কথা বলছি, আমার বাড়ি থেকে বাইর করে দিতে নিছিলা, আর এখন নিজেই বললা। স্মরণ শক্তি কি লোপ পাইতেছে নাকি চান্দু? হ্যাঁ, হিসাব মিলছে? বয়স যে বাড়ছে হিসাব মিলছে? সবই মিলছে। রাতের খাবারটা কি খাইতে চাস? হ্যাঁ, ভরপেট খাইতে হবে, খিদায় পেটের ভিতর ইঁদুর দৌড়াইতেছে। এক কাজ করো, তুমি বসো, আমি 1 মিনিটে ফ্রেশ হয়ে আসতেছি। ওকে? শিওর? শিওর। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ। কিরে, কালকে দোকান বন্ধ রাখছিলি কে? মায়ের শরীর ভালো ছিল না, তাই কালকে দোকান খুলিনি। শরীর ভালো না? কি হয়েছে আঙ্গুর মুন্নি? জ্বর আইছিল, ডাক্তার দেওয়া নাই? ডাক্তার দেখাইছি, ডাক্তার করে না পা দিছে, আর কিছু টেস্ট মেস্ট দিছে। এখন এগুলো করাতে পারতেছি না, টাকার অভাব। ঠিক হয়ে যাবো না, টাকা পয়সা সমস্যা। লটারি পাইছোস, নালা দিনে চেরাক পাইছোস, থাবড়ায় গান লাল করে দিব বেয়াদবের বাচ্চা। এই, তোর টাকা পয়সা সমস্যা তুই আমার একটাবার কইছোস? আমারই কইতে আমি দিতাম। মুন্নি তোর মাইয়া রে, হ্যাঁ? মুন্নির আমরা সবাই আদর করি। এরপর যদি কোনোদিন দেখছি এসব জিনিস লুকাইছোস, একদম এলাকা থেকে বাইর করে দিবি। আরে আচ্ছা দে।
পাপা কই? ঘরে গেছে। যাক তো হয়েছে। কি ব্যাপার, বাইরে ঘোরাঘুরি আমি নিষেধ করছি না? হ্যাঁ, এমনিতেই নতুন মহল্লা, চেনা নেই জানা নেই, হ্যাঁ বর্ডার মতো শুরু করছস। বাবা আমার একটু কাজ ছিল। এই রাতের বেলা আবার কাজ কি এখন? বাবা দেখো দেখো, এই যে ভার্সিটির কিছু শিট, এগুলো প্রিন্ট করতেছিলাম। ঠিক আছে, যা লাগবে আমারে বলবে, কিন্তু রাত্রেবেলা বাইরে যাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তুমি তো এগুলো বুঝতা না, তাই আমি নিজেই করছি। দেখো দেখো, মুখে মুখে তর্ক করা শুরু করে দিছে। আর হবে না কেন, তোমার বড় মেয়ের মতো। ওইটা তো ঘর ছেড়ে পালাইছে, আর এইটা দিন দিন মুখে মুখে কথা বলা শুরু করছে। আচ্ছা থামো না, অনেক তো রাগারাগি করলা, এবার থামো। তুমি চুপ করো, তুমি কোনো কথা বলো না। তোমার শাসনের অভাবে মেয়েটার এই অবস্থা। আর শোনো, যাও, এখন থেকে বাইরে গেলে আমাকে সঙ্গে নিয়ে যাবা। যাও। আমাকে এক কাপ চা দাও। দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুরব্বি, কই যেতেছেন? এই হারামজাদা, তুই কাকে মুরব্বি বলছিস? এখনো আমি টকবকে যুবক। ও, টকবকে যুবক। ভাই সাহেব, এই যে চুলগুলো সাদা হয়ে গেছে, কিভাবে হয়েছে? বাতাসে? দেখাচ্ছি তোকে আমি। আমি ভাই সাহেব না, ভাই সাহেব সাহেব আমি না। এই দাঁড়া, এই দাঁড়া। এই পালাচ্ছিস কেন? দাঁড়া, দাঁড়া। কি হলো মুরব্বি? হ্যাঁ, বয়স একটু বেড়েছে না, হ্যাঁ, সেজন্যই হাঁপিয়ে গেছি। এই তো বয়স একটু বাড়ছে আব্বা, বয়স বাড়ছে। দেন, চলেন। চল। আচ্ছা, গতকালকে যে তুই 5,000 টাকা নিলি, কেন নিলি, কিসের জন্য, কই কিছুই তো জানালি না। ওটা তোমাকে বলা হয়নি বাবা। ওই শরীফের বাচ্চাটা অসুস্থ তো, ওকে ডাক্তার দেখানোর জন্য একটু টাকা লাগতো। কোন শরীফ? ওই চায়ের দোকানদার শরীফ? হ্যাঁ হ্যাঁ। ভালো করেছিস, চল। আজকে সারাদিন যে গরম পড়ছে। মুন্নির শরীরের অবস্থা কি রে? ভাই ডাক্তারের বলছে বড়িটা কিনে দিছি, আল্লাহর রহমতে তো এখন ভালো। পাকনামি তো করস, কথা তো শুনোস না। কথা শুনলে কোনো সমস্যাই সমস্যা না। আন্তর্জাতিক করতেছি বিল্ডিং এর 6 তলায় একটা ঝামেলাটা আছে। আমাকে একটা হাফ লিটারের পানি দেবেন। বাবা রে বাবা, একটা সিগারেট 20 টাকা, বুঝছ না? 2 টাকাও খাই নাই এখন। কে মাথা আওলাই গেছে? হ্যাঁ মামা, এটা কিন্তু মহল্লার নতুন পাখি। নতুন পাখিরে ভালো লাগছে। হ্যাঁ, কিছু না, চা দিতে গো। এই তুই কি খালি পানি বেচবি না চা দিবি? কোনটা? ভাই দিতেছি। তাড়াতাড়ি দে। শোনো, এই কিরে এক পালের গরু, তোরা কি একটু আলাদা থাকতে পারিস না? চাচা কি সব বলেন? আপনি হলো আমাদের সর্দার, আপনাকে ছাড়া কি আমরা থাকতে পারি? সকাল সকাল মুখ দেখাতে এসোস কেন? মায়ের খাইতে মন চাই নাকি? না চাচা, মন তো চায়, কিন্তু খাইতে মানে কিছু আছে, খুব ক্ষুধা লাগছে চাচা। আছে,
টেবিলে রাখা আছে। ও, তোরা তো আবার ঘরের নাস্তা খাস না, ওগুলো তোদের ভালো লাগে না। তোরা হচ্ছিস মহারাজা, বাইরে থেকে নাস্তা এনে তারপরে তোদের খেতে হয়, তাই না? যত সব। ওই যে মহারাজা রেডি হচ্ছে, তারপরে একসাথে বের হয়। আচ্ছা সত্যি বলতেছি, কাজ আছে আমাদের। বললাম তো, অনেক কাজের লোক তোরা, অনেক কাজ আছে। যত সব। কি যে একটা অবস্থায় এই মহল্লা, সারাক্ষণ ঝামেলা লেগেই আছে। বাবা, মহল্লাটা কিন্তু এতটাও খারাপ না, মানে মানুষগুলো বেশ ভালোই আছে। হয়েছে, এখন চলো। না না, ঠিক আছে, আমি আপনার সব কথা বুঝতে পেরেছি, কিন্তু আপনি প্রয়োজনের তুলনায় বেশি লোক নিয়ে আসবেন, এগুলো তো ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি পরে কথা বলছি তোমার সঙ্গে। হ্যাঁ বললাম তো, পরে কথা বলছি, ঠিক আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? তুমি কে মা? তোমাকে তো ঠিক মতো চিনতে পারলাম না। আঙ্কেল আমি তাবিয়া, কদিন হলো এই মহল্লাতে এসেছি, এই যে পাশের গলিতেই আমার বাসা। ও, তাহলে তুমি আমাদের মহল্লায় নতুন এসেছো? হ্যাঁ, কেমন লাগছে আমাদের মহল্লা? কোনো সমস্যা হচ্ছে না তো? না না আঙ্কেল, আপনার ছেলে থাকতে কি সমস্যা হবে? তুমি আমার ছেলেকে চেনো নাকি? আপনার ছেলেকে তো সবাই চেনে। আরে সবাই না, তুমি চেনো ঠিক করে তো। জি আঙ্কেল, সে খুব ভালো মানুষ। আচ্ছা যাই হোক, তুমি নতুন এসেছো আমাদের মহল্লায়, তারপরে আমার বাড়ির সামনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ চলো চলো ভিতরে চলো, চা খাবে। না না আঙ্কেল, আজকে না, অন্য কোনো দিন। আরে কি বলছো তুমি? চা খেতে কতটুকু সময়? চলো তো, আসো 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 আসো, কোনো কথা নেই, আসো, চা না খাইয়ে আজকে ছাড়ছি না, আসো। এই, বসে আছো কেন চুপচাপ? নাও নাও নাও, বিস্কিট নাও, চা নাও, নাও। গেট খোলা রাখার অভ্যাসটা না আর। হা করে দাঁড়িয়ে আছিস কেন? বস বস, আরে বস। ওকে চিনিস? ও হচ্ছে তাবিয়া, আমাদের মহল্লায় নতুন এসেছে। বাসার নিচে দেখা হলো, পরিচয় হলো, ব্যাস তারপরে ধরে নিয়ে আসলাম চা খাওয়ার জন্যে। আর ওকে তো তুমি চেনোই, ও হচ্ছে মহল্লার নাম্বার 1 বকাটে, নাম হচ্ছে রিজওয়ান, আমার ছেলে। হ্যাঁ আঙ্কেল, আমি তাহলে আজকের মতো আসি, অন্য একদিন এসে আপনার সাথে অনেক গল্প করব। ঠিক আছে মা, আবার এসো। আসি। কি সুন্দর মেয়েটা! হ্যাঁ আসলেই খুব সুন্দর। ফ্যান্টাস্টিক। আমি বাসায় কি করতেছি? না ইদানিং আমি অনেক বাসায় থাকি বাবা, বুঝছো, আমি একটু বাইরে যেতে, আমার বাইরে একটা কাজ আছে। হ্যাঁ আহা, কত কাজ আমার ছেলেটার! হ্যাঁ, সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি একেবারে একটা কাজের ছেলে জন্ম দিয়েছি। হ্যাঁ হাই রে,
আরে কি ব্যাপার? কি সমস্যা? পিছু নিচ্ছেন কেন? পিছু নিচ্ছি কেন? কেন নিচ্ছি? কেন পিছু নিচ্ছেন সেটা আমি কি করে জানবো? হ্যাঁ মানে তাই তো, আপনি কিভাবে জানবেন কেন পিছু নিচ্ছি? আসলে পিছু নিচ্ছিলাম, মনে পড়ছে। কি? না মানে আপনি একা একা হাঁটতেছিলেন না, কেউ যেন আপনাকে বিরক্ত না করে, ডিস্টার্ব না করে, সেই জন্য মানে আপনাকে ফলো করতেছিলাম। ও, মানে বডিগার্ড। আমি কি আপনার বডিগার্ড হিসেবে রাখছি? মানে আপনি আমারে যেভাবে ফলো করতেছেন এতে মানুষজন মনে করবে যে আপনি আমারে ডিস্টার্ব করতেছেন, বুঝছেন? হ্যাঁ আসলেই তো, এইভাবে তো ভাইবা দেখি নাই। হ্যাঁ আপনি ঠিক, আপনি ঠিক। ঠিক আছে আমি তাহলে যাই। হ্যাঁ সব হাই, দাঁড়ান, এদিকে আসেন। আমি আপনার সাথে মজা করতেছিলাম। যাই হোক, আপনি কি জানেন আপনাকে একটা মেয়ে অনেক পছন্দ করে? কি? আমাকে একটা মেয়ে পছন্দ করে? কোন মেয়ে? জানি না। ওই মেয়েটাকে বললেন আমি ওই মেয়েটাকে অনেক পছন্দ করি। চ্যানেলটা চেঞ্জ কর। কিরে, চ্যানেলটা চেঞ্জ করতে বললাম না? রিজওয়ান, হ্যাঁ কি 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 চেঞ্জ করবো? না বলছিলাম যে আমাদের বাড়িটা না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ বাড়ি তো অনেক আগে থেকেই ফাঁকা। না মানে একটা বউ দরকার। হোয়াট? মাথা টাথা ঠিক আছে তোমার? এই বয়সে তোমার কে মেয়ে দিবে? কেন মানে মাথা ঠিক না থাকার মতো কি এমন বললাম আমি? মানে এই বয়সে তোমার কে বিয়ে করবে? একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তুইও চিনিস, তোরও খুব পছন্দ হবে। কাকে? আরে আরে ওই যে ওই দিন আমাদের বাসায় একটা মেয়ে এসেছিল না, কি যেন নাম ওর? তাবিয়া? What? আরে মাথা গরম করিস না বাবা, তুমি তাবিয়াকে কেন বিয়ে করবা? মানে তাবিয়ার সাথে তোমার না না, তুমি তাবিয়াকে বিয়ে করতে পারো না, কারণ আমি তাবিয়াকে। আমি কি? আরে গাধা, আমি আমার বিয়ের কথা বলছি না, ভাবছি তোকে বিয়ে করাবো। কি পছন্দ হয়? গেছিলাম তোমার কথা শুই না, আমি না আউলায় গেছিলাম, বুঝছো? তুমি পারো বাবা, আসলে তোমারে মানুষজন যত সহজ সরল ভাবে, তুমি আসলে এতটা সহজ সরল না। ওইটা এতদিনে এসে বুঝতে পারলি?
মেয়ের তো পড়াশোনা শেষের পথে, তো কি ভাবলো, চাকরি না বিয়ে? এই ব্যাপারে কি তোমার সাথে কোনো কথা হয়েছে নাকি? তবে আমার মনে হচ্ছে ভালো ছেলে পেলে আমরা ওর সাথে কথা বলে দেখতে পারি, কি বলো? আজকালকার ছেলে মেয়ে, ওর সাথে যদি কেউ কোনো সম্পর্ক থেকে থাকে সেটা কিন্তু জিজ্ঞেস করে নিও। আরে লেখাপড়া তো শেষের দিকে, তে কি চিন্তা ভাবনা করলি? না বাবা, এখনো কোনো কিছু সিদ্ধান্ত নেইনি। আচ্ছা, তোর যদি কোনো পছন্দ থাকে আমাদেরকে বলতে পারিস। খাবার দাও। দিচ্ছি না, তোমাকে এটা দিই তারপর দিচ্ছি। ধরো। এই উঠো উঠো, কই যাবো? চলো আর কোথায় যাবো? চলো। আর কোথায়? কোথায় আবার? আমার বাসায় যাও আজকে, তুমি বাবার সাথে দেখা করবে। অসম্ভব। কেন অসম্ভব? না না, কোনোভাবেই না। কেন না? দেখো, আমরা প্রেম করতেছি, নিয়মিত দেখা করতেছি, এনাফ। বাসায় যাওয়া জয়ের মধ্যে আমি আসলে নাই। দেখো রিজওয়ান, আমাকে বিয়ে করতে হলে তোমার তো আমার বাসায় যেতেই হবে, বাবা মার সাথে কথা বলতে হবে, এটাই কি স্বাভাবিক না? নো, বাসায় যাওয়া ছাড়াও বিয়ে করা সম্ভব। চাইলেই আমি তুমি বিয়ে করতে পারি। দেখো বাবু, তুমি তোমাকে ভালোবাসো তাই না? তুমি কি চাও না আমরা সারা জীবন একসাথে থাকি? দেখো, এখন পর্যন্ত একটা বার তুমি আমাকে বলো নাই তুমি আমাকে ভালোবাসো। বলো না প্লিজ, একটা বার বলো ভালোবাসি বলে। তোমার জন্য ব্যাপারটা যত সহজ, আমার জন্য ব্যাপারটা এত সহজ না। রিজওয়ান, আই রিজওয়ান, আই রিজওয়ান, রিজওয়ান শোনো না বাবা। খবরদার, খবরদার পিছু নিবা না। পিছন পিছন আসতেছো কেন? হ্যাঁ, নো। হয়ে গেল। কিরে মামা, কি হইছে? এত প্যারা খাইতেছিস কেন? আর প্যারা খাও না, তাবিয়া ফোনই ধরতেছে না। কেন, কি হইছে? কত মাইন্ড খাইছে বা। মাইন্ড খাইস কেন? তুই আবার কি করলি? আমি আমি কেন রে আই লাভ ইউ বলি না, আমি কেন রে আমি তোমাকে ভালোবাসি বলি না, এইসব নিয়ে প্যারা খাইছে। এই যে ফোন দিলাম, প্রথমে রিং হইলো, ধরে নেই, পরে ফোন বন্ধ করে রাখ। তা দোষ তো তোরই। তুই প্রেম করতে পারোস, তুই যে ওরে ভালোবাসোস, এটা একবারও তুই ওরে বলতে পারোস না? হ্যাঁ, আরে দেখ মামা, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আইডিওলজি আছে, আমার একটা আইডিওলজি আছে। আমি যদি কাউরে ভালোবাসি, তারে আমি ভালোবাসি বলতে হবে কেন? ও কি বুঝে না ওরে আমি ভালোবাসি? আচ্ছা সে বাদ দে, এখন তুই কি ওর রাগ ভাঙাইতে চাস কিনা এটা কি কর। রাগটা তো ভাঙাইতে চাই। তাইলে শোন, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, তোর চমৎকার লাগবে, বলি? কি আইডিয়া? ওয়াও, নাইস আইডিয়া তো, ভেরি ইনোভেটিভ, ভালো লাগছে মামা। যদি এই আইডিয়া ক্লিক করে, খোদার কসম তোরে কাচ্চি খাও, একদম পেট ভরে কাচ্চি খাও। আরে রাগ তোর কাচ্ছি, আগে বিড়ি দে তো, কতক্ষণ ধরে বিড়ি খাই না। ইল্লাহ,
ও থ্যাংক ইউ, আইডিয়াটা ভালো লাগছে আসলে আমার। ওয়েলকাম। ওকে, এই তুমি এখানে কি করো? তুমি এখানে কি করো? হুম, বাবা ইন্টারনেটের লোক আসছে, কানেকশনে ঝামেলা, তাই আমি ডাকছিলাম আর কি। ঠিক আছে বাবা। With any luck next year, I will be going out with one of these girls. But for now, let me say, okay? Without hope or agenda, to me, you are perfect. And my wasted heart will be with you. Until you look like this. ও আবিয়া, তুই না, তুই একটা খারাপ লোক। তোকে ভালোবেসে আমি আমার জীবনের সব থেকে বড় ভুলটা করছি। তুই তুই জীবনে আর আমার চোখের সামনে আসবি না। এই তুই আমার বাবাকে কেমনে রাস্তায় ফেলে চলে গেলি? হ্যাঁ, উঠালি তো না, একটাবার সরি বলারও প্রয়োজন মনে করলি না? আমি তোর মতো একটা মানুষকে কেমনে ভালোবাসছি? হ্যাঁ, তাবিয়া, তাবিয়া শোনো। মামা, তুই তোর ঘটনাটা খুলেই বললি না। খুলে বলার কি হবে? ওর রাগ করা যায়, ঠিক আছে।
অন্তর ভাই একটু দাঁড়াবেন। মামা মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে আপনার টাকাটা। ভাইয়া বলছি রেজন কোথায়? ওর সাথে না আমার একটু কথা ছিল ভাইয়া। ওর সাথে আপনার কথা ছিল, আপনি ওরা ফোন দেন। হ্যাঁ ও আমার ফোন 2-3 দিন হলো ধরছেই না, আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছি। হ্যাঁ ওই যে সেই দিনের যে ঘটনাটা ঘটলো না, তারপর থেকে আর কি। আপনি আর কোনো কথাই বললেন না তো। আপনি তো রেজনে ভালোভাবেই চেনেন, সেদিন কি হয়েছিল একটাবার জিজ্ঞাসা তো করতে পারতেন। তা না করে কতগুলো ধমক দিয়ে চলে গেলেন, ছেলেটার একটা শব্দ করতেও দিলেন না। আচ্ছা ভাইয়া কি এমন হয়েছিল যে আমার বাবারে ধাক্কা মেরে চলে যেতে হবে? একটাবার পিছন ফিরে পর্যন্ত তাকায় নাই। কি হয়েছিল? ঢালাই চাটা আজকে ভালো বানাইছে। মজাই লাগতেছে। হ্যালো, কি? আমি এক্ষুনি এসেছি, দাঁড়া। কি হয়েছে? তাড়াতাড়ি চল। কেন? বাইকট। কি রে, কি হয়েছে? তাড়াতাড়ি চল, আব্বা হাসপাতালে। কেন? আপনি তো জানেনই রেজন ওর বাবারে কতটা ভালোবাসে। ও যখন শুনছে ওর আব্বা হার্ট অ্যাটাক করছে, হাসপাতালে আছে, ওর মাথা নষ্ট ছিল। কে ছিল কি ছিল রাস্তার ভিতরে কোনো কিছুর খেয়ালই ছিল না। ভাইয়া ও এখন কোথায়? তার প্রিয় জায়গায়। রিজওয়ান, আই রিজওয়ান, রিজওয়ান। তুমি দাঁড়াও আমি আসতেছি। তুমি দাঁড়াও, আমি আসতেছি। সরি আমি তুমি একটু ভুল কিছু ফেলেছি। আমার এটুকু বলতে বাদ করে দেওয়া যায় না? কি বলতেছো? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না তোমার। তো তুমি আমি লোকজন ডাকতেছি। হেল্প, হেল্প! ভাই প্লিজ ভাই। আমাকে ভালোবাসি বলো। তুমি একটু অপেক্ষা করো, কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবা, কিচ্ছু হবে না তোমার। তবে তুমি ঠিকই বলেছিলে, কিছু সহজ না। বাবার খেয়াল রেখো আর নিজেরা। তবে I love you, Tabea. I'm sorry. I'm sorry. আমি তোমাকে অনেক ভালোবাসি, Tabea. প্লিজ আমাকে মাফ করে দিও।